হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের এসআর ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজ হচ্ছে রবিবার এখন বেলা কটা বাজে তোমাদেরকে তো ঘড়িতে দেখিয়ে দিলাম। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। তো এখন আমরা ভাত খাচ্ছি। তো মেয়ে ওদিকে বসে পড়েছে খেতে। আর বাইরে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে যেন যে আমাদের টিনের ঘর, তো মনে হচ্ছে যেন টিন ভেঙে পড়বে, টিন ফুটো হয়ে মনে হচ্ছে জল পড়বে, এত জোরে বৃষ্টি হয়েছে। তো আমাদের উঠোনেও প্রায় জল জমে গিয়েছিলো, মানে উঠোন বলতে আমার ঘরের ভিটের মধ্যে। তো জলগুলো আস্তে আস্তে টেনে যায়, অসুবিধা হয় না। তো সামনে দিয়ে প্লাস্টিকটা দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তো ওই প্লাস্টিকটা দেওয়ার কারণে সত্যি আমার ঘরে আজকে এত জোরে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আমার ঘরে জল ঢোকেনি। সত্যি এত উপকার পেয়েছি প্লাস্টিকটা দিয়ে। তো এখন আর ভুল করব না, যখনই বৃষ্টি হবে প্লাস্টিকটা দিয়ে রাখবো। কোনো মতেই ঘরে আমার জল ঢোকেনি। তো আমার মেয়ে দেখতে পেলে যে আমার মেয়ের পায়ের অবস্থাটা কেমন, ভালো কিন্তু লেগেছে জানো তো, মানে কেমন একটা পেকে পেকে যাওয়ার মতন একটা অবস্থা। তো বারবার ব্রোলিং লাগাচ্ছে, টেন্ডার কেয়ার লাগাচ্ছে। তো যাই হোক, দেখি কি হয়। আর ওদিকে আমার ছেলেটার অবস্থাটা দেখো। এ হচ্ছে কী বলো তো, একটা যন্ত্র। সত্যি কথা, ভীষণ একটা যন্ত্র হয়েছে। এত মানে দুষ্টু, আর এত মানে কি বলবো, মানে ভীষণ পরিমাণে দুষ্টু। তো দেখো ও কী করবে। আমার এখন এমন বদমাইশি হয়েছে, ওর যেটা দরকার ও আমার হাতটা টেনে নিয়ে যাবে, বোঝো তাহলে। মানে ও দুষ্টুমি করবে, ও জিনিসপত্র নেবে, আমার হাত ধরে টেনে নিয়ে যাবে। মানে ও কাউকে ভয় পায় না। ওকে এত বুকিয়ে কান্না করানোর চেষ্টা করি জানো তো, কিছুতেই কান্না করে না। মানে ও ভয়ই পায় না, তো কান্না করবে কি? তো জানি না বড় হলে কি হবে। তো ছেলে মেয়ে একজনকে ভয় পাওয়া খুবই দরকার। ওর বাবাকে তো কোনো মতেই ভয় পাবে না, সে তো একদম মানে শিওর। আমার মেয়েও ভয় পায় না, আর আমার ছেলে তো কোনো মতেই পাবে না। সত্যি ওকে এত ভয় পাওয়ানোর চেষ্টা করি আমি, এত বকা দিই, ও কিন্তু কিছুতেই কান্না করে না। জানি না বড় হলে কী হবে। তো দেখো কাজ করে যাচ্ছে, এটাকে খুলে দিয়েছি, আর ওইটা খুলে দেখো তার ফার যা আছে সব বের করে দিয়েছে। মানে ওর বাবার কাজকর্ম তো ওকেও তো করতে হবে, ওকে তো সামলাতে হবে, তাই না? সেই জন্যই ওটা সেটাই শিখছে, যে ওর বাবার তারপত্র দিয়ে কোথায় কী লাগায় সেগুলো ওকে দেখতে হবে। তো সেই জন্যই ও সেটাই করছে। আর এদিকে আমার মেয়েটা কী করছে দেখো, ও এই জামাগুলো ওর বাবা আগের বার এনে দিয়েছিল, ওর বাবা যে হাটে যায় সেখান থেকে এনে দিয়েছিল। তো বেল ছিঁড়ে গেছে, তো কী করবে, আমার তো আর সেলাই করার সময় নেই। আর এই তাছাড়া না আমার ধৈর্য নেই, আমার এই হাত সেলাইতে আমার পোষায় না। আমি মেশিনে সেলাই করে দিই, সেটাই আমার কাছে ঠিক। তো মেশিনে সেলাই করতে করতে এমন হয়ে গেছে যে আমার হাত ছুঁয়ে আর ধরতে ইচ্ছা করে না। তো বেচারি কী আর করবে, যে যখন দেখছে যে মা আর করে দিচ্ছে না, এই পায়ে ব্যথা নিয়ে নিজেই সেলাই করতে বসে পড়েছে। তো সত্যি কথা, আমি মানে মেশিন করতে করতে এমন আমার হাত সেলাই একদম ধরতে ইচ্ছা করে না। সত্যি কত জিনিস যেন না ছিঁড়ে পড়ে রয়েছে, যে সেলাই করব তার আর ইচ্ছা করে না। সত্যি ঘরে একটা মেশিনের খুবই দরকার। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, মানে যারা একদম আমার প্রথম থেকে দেখছো ভিডিও, আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখন কিন্তু আমি কাজ করতাম, আমি মেশিন সেলাই করতাম। এখনও করলে করতে পারি, কিন্তু মেশিনটা কিনে রাখবো কোথায় বলো তো, ঘরে তো জায়গাই নেই। আমার মেশিনটা বিক্রি করার কারণ একটাই ছিল, কারণ আমার বারান্দাটা ভাঙা পড়বে, জায়গা মানে ওই মেশিন ঘরে ফেলে রাখা একদমই ভালো না। তো ভালো না বলতে কি, খারাপ হয়ে যায়, সেই জন্য মেশিনটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে দেখো সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম, আমার ছেলে এত পরিমাণে বায়না করছিল বাইরে বেরোনোর জন্য, মানে চারিদিকে গান বাজনা হচ্ছে। তো ও এমনিতেও আমার ছেলেটা না, মানে কথা বলে না, ছেলে মেয়ে সমান হয় না, সত্যি কথা তাই। আমার মেয়ে না এরকম ছিল না, আমার ছেলেটা এমন বাইরে বেরোনোর বাতিক হয়েছে, শুধু আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে, মানে বাইরে নিয়ে চলো, ওকে বাইরে নিয়ে চলো। তো ওর বাবাকে বলছিলাম, ওর বাবা সবে কাজ থেকে এসেছে দেখে বললো যে তুমিই যাও, আমি এখন আর বেরোবো না, যেহেতু আবার হাটে যাবে তো ওকে তো রেস্ট নিতে হবে। তো সেই জন্য একটু গিয়েছিলাম মার ওই ক্লাবে, একটু দেখে আসলাম প্যান্ডেলটা কত দূর আগালো। তো দেখতেই পেলে সেরকম কিছুই হয়নি, আসলে বৃষ্টির জন্য কিছুই হচ্ছে না। এইবার পুজো মানে কি বলবো, পুজো তো আর পুজো হলো না। মানে পুজোয় এত বৃষ্টি, খবরে আর কি দেখাচ্ছে লক্ষ্মী পুজোর পরে বলে বৃষ্টি থামবে। বোঝো তাহলে মানুষে কী করে লক্ষ্মীটা মানে পুজো দেখবে বলো, কারা পুজো দেখতে যাবে? আমি তো বৃষ্টির মধ্যে বেরোবোই না বাবা, দরকার নেই। এই ছেলে মেয়ে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া বৃষ্টির মধ্যে কোনো মতেই সম্ভব না। তো দেখো ছেলেকে অনেক কষ্ট করে লাস্টে ঘুম পাড়াতে হলো, আসলে ওরও ঘুম পেয়ে গেছিলো। তো লাস্টে যেই বাইরে আর কি বেরিয়েছি, এবার বায়না করছে খালি কোলে উঠবে কোলে উঠবে, মানে ওর দেখা যেই হয়ে গেছে, এবার বাড়ি চলো, মানে ঘুম পাচ্ছে। তো যাই হোক, বাড়িতে এনে দেখতেই পেলে যে ঘুম পড়ালাম, তো সেই যে ঘুমিয়েছে আর কিন্তু ওঠেনি, মনে হচ্ছে একবারে সকালেই উঠবে। তো তাই জন্যই
ভাবলাম যে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিই। ওকে কি রাত্রেবেলা না খাইয়ে রাখবো বলো তো? না খেয়ে রাখা তো যায় না। আর ছেলে মেয়ে না খাইয়ে রাখা মানে ও খাবে না, ঘুমাবে, খাওয়াবো না, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সেটা আমি কোনোদিন করিনি আর করবো না। আমার মেয়ের বেলাতেও আমি পারিনি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ানোর অভ্যাসটা আর কি করতাম। আমি মেয়েকেও করেছি আর ছেলেকেও করেছি। তো আমার সচরাচর আমার ছেলে কিন্তু খুব একটা ঘুমিয়ে খায় না, খুব কম ও ঘুমিয়ে ঘুমিয়ে আর কি খায়। তো আজকে যেরকম এরকম মানে ঘুমের কি বলবো, মানে ঘুমটা সবসময় তো ঠিক হয় না, মানে আজকে একদিন কালকে একদিন এরকম আর কি। তো আজকে জানি না সেই যে ঘুমিয়ে পড়লো আর উঠলো না, তো সেই জন্য রাত্রেবেলা খাওয়াতে হচ্ছে। আর এখন যদি একবার উঠে যায় তো ব্যাস, বাবু আর ঘুমাবে না। তো সেই জন্য আমিও চেপে চেপে রেখে দিয়েছি যাতে না ঘুমায়। তো মানে ঘুমায়, সরি আমি ভুল বলছি, মানে যাতে না ওঠে। তো যাই হোক, ঘুমিয়ে যখন পড়েছে ব্যাস আমি একটু ও খাইয়ে দিয়ে ওর পাশে আমি একটু শুয়ে ঘুমাতে পারবো। নাহলে যখন ও জেগে থাকে রাত্রেবেলা, তাহলে কি বলবো বন্ধুরা, মানে কিছুতেই ঘুমাতে দেয় না। আমি তো ঘুমে ঢুলে পড়ি, ও আর কিছুতে ঘুমায় না। তো যাই হোক, আজকে আর সেটা হবে না। আর ওর বাবা কিন্তু চলে গেছে হাটে, এখন বাড়িতে নেই। আর আমার মেয়ে কিন্তু ওখানে পিছনে দেখতেই পাচ্ছ টুকটুক টুকটুক করে খাচ্ছে। আমার কিন্তু খাওয়া হয়েই গেছে। আমি খাইয়ে তারপরে ছেলেকে খাওয়াতে আসলাম, কারণ ওকে খাইয়ে তারপরে যদি আমি খেতে যেতাম তাহলে কী হতো বলো তো? হয়তো উঠে যেত, আমি খেতে পারতাম না, ওর ঘুমে ডিস্টার্ব হতো। একবারে খাইয়ে দিয়ে শুয়ে মানে আর কি শুয়ে দেবো, ব্যাস নিশ্চিন্ত। তো যাই হোক, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি। কেন বলো তো? ও যদি একবার উঠে যায় তো ব্যাস, আমি ভাবছি যে তাড়াতাড়ি করে খাইয়ে তাড়াতাড়ি করে শুয়ে দেবো। মানে যদি একবার উঠে যায় তাহলে তো ব্যাস, ঘুমের দফা শেষ একদম। তো খাওয়া হয়ে গেছে, এবার জলটা খাইয়ে ওকে শুয়ে দেবো। আর মেয়েটাকে বারবার করে বলছি, শোনা একটু তাড়াতাড়ি খা। বাবা, আমি খেয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেল, তারপরে গিয়ে আমার মেয়ের খাওয়া হলো। তো আমার মেয়ে তো জানো আমার প্রচণ্ড পরিমাণে লেটে খায়। তো দেখো ছেলে কিন্তু উঠে উঠে যাচ্ছিলো, মানে তাকিয়ে তাকিয়ে পড়ছিল। তো তাড়াতাড়ি করে আবার নাড়াচাড়া দিয়ে ঘুমটা পড়িয়ে দিলাম। ও যদি উঠে যায় তাহলে তো ব্যাস শেষ, আমি একদম হয়তো সারা রাতের মনেই জেগে থাকতে হবে। তো এই যে ঘুমিয়েছে না, কিন্তু ভোরবেলায় উঠে যাবে, কিন্তু প্রায় 5টা বাজতে নাই কিন্তু উঠে যাবে। তো যাই হোক, উঠে গেলে ভালো, আমারও তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, ওর সাথে সাথে আমি উঠে যাব। তো দেখো ওকে একদম রেডি করে ঘুম পাড়িয়ে দিলাম, মানে ঘুম তো পড়িয়েই ছিল, মানে শুইয়ে দিলাম আর কি। বিছানা করে ঠিকঠাক করে শুয়ে দিলাম। বিছানা করাও আমাদের হয়ে গেছে। মেয়েকে বললাম মশারির ওই কোণাটা টানিয়ে দে, আমি এই কোণাটা টানিয়ে দিই। মশারি ছাড়া আবার আমরা শুই না, বুঝতেই পারছো। বর্ষাকাল, পোকামাকড়ের প্রচুর মানে খারাপ অবস্থা। তারপর হচ্ছে গিয়ে মানে মশা তো আছেই। তো সেই কারণে আমাদের বর্ষাকালটা অত্যন্তই মানে জরুরি মশারি টানানো। তো মশারিটা টানিয়ে দিলাম, মেয়ে ওদিকে গুছাতে থাক, আর আমি এদিকে টুকটাক কিছু কাজ আছে সেরে নেবো। তো যাই হোক, তো মেয়ে দেখো ওদিকে মশারি কিন্তু গুছাচ্ছে। আর এবার আমি একটু নিজেকে আর কি রেডি করব, কারণ চুলটা বাঁধতে হবে। আজকে না শ্যাম্পু করেছি, তো চুলটা ভালোভাবে শুকায়ও নি, মানে বেঁধে বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, ওদিকে বাইরেও বেরিয়েছিলাম, আর অনেক বেলা করে স্নান করেছি, তো ওই জন্য চুলটা শুকাতে একটু লেট করছে। আর বর্ষাকালে এমনিতেও চুল একটু তাড়াতাড়ি শুকায় না, মানে দেরিই হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।